কলসির মধ্যে আটকে গেছি। শ্যামলী আমাকে বাঁচা, শ্যামলী আমাকে বাঁচা। মা কোথায় আছো? বাঁচা আমাকে, আমি এখন কি করে বেরোবো? কেউ বাঁচা আমাকে। হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। দুষ্টু এখন একা একা শ্যামলীর সাথে খেলা করছে। চলো তাহলে দেখে নিই আজকের গল্পে কি হয়। শ্যামলী, শ্যামলী দেখ না, সবাই ঘরের ভিতরে। তুই আমার সাথে খেলবি? চল আমরা দুজন খেলা করি। তুই আমার সাথে খেলবি? কিন্তু কি খেলবো আমরা? শ্যামলী, তুই আমার ঘোড়া হবি, আমি তোর পিঠে উঠবো আর তুই আমাকে ঘোরাবি। হ্যাঁ হ্যাঁ শ্যামলী, খেলবো তো, আমি তোর সাথে খেলবো। দাঁড়া, আমি তোর পিঠে উঠি। উঠতে পারছি না, উঠতে পারছি না। কি করে উঠবো, কি করে উঠবো? আমি তো উঠতে পারছি না, আমি তো পড়ে যাচ্ছি। দেখি তো এভাবে একবার চেষ্টা করে উঠতে পারি কিনা। ও পারছি না তো উঠতে, আমি তো শ্যামলীর পিঠে উঠতে পারছি না। এবার তাহলে কি করে আমি খেলবো ওর সাথে? কি করি, কি করি? কাকে ডাকবো? কেউ তো আশেপাশে নেই। কি করি, কি করি? হ্যাঁ ওই তো, আমি রান্নাঘর থেকে মামির কলসিটা নিয়ে আসি। এই বলে দুষ্টু তো তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে যেতে লাগলো। এবার তো এটাকে নিয়ে যেতে হবে। ও, এটা তো একটু ভারী আছে, আস্তে আস্তে নিয়ে যেতে হবে। তারপরে দুষ্টু তো তাড়াতাড়ি করে ভারী কলসিটা নিয়ে চলে এলো। শ্যামলী, এই দেখ কলসিটা নিয়ে এসেছি, এবার এটার উপর পা রেখে তোর পিঠে উঠবো। তারপর দুষ্টু তো কলসির উপর পা রেখে শ্যামলীর পিঠে উঠতে লাগলো। চল আমার ঘোড়া টিক টিক টিক, চল আমার ঘোড়া টিক টিক টিক। আরে বাহ, কত মজা হচ্ছে। চল আমার ঘোড়া টিক টিক টিক, চল আমার ঘোড়া টিক টিক টিক। আজকে তো কত মজা হচ্ছে। আরে আরে আরে, আমি পড়ে গেলাম। আরে আমি তো এই কলসিটার মধ্যে পড়ে গেছি, কেউ বাঁচাও আমাকে। মা মা বাঁচাও আমাকে, আমার দম বন্ধ হয়ে আসছে। কেউ বাঁচাও আমাকে, বাঁচাও মা মা বাঁচাও। আমার মাথা আটকে গেছে কলসির মধ্যে, কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। মা দিদি, কে কোথায় আছো? কেউ বাঁচাও আমাকে, আমি তো পড়ে গেছি। শ্যামলী বাঁচা আমাকে, শ্যামলী বাঁচা। আরে আমি তো কলসির মধ্যে আটকে গেছি। শ্যামলী আমাকে বাঁচা, শ্যামলী আমাকে বাঁচা। মা কোথায় আছো? বাঁচা আমাকে, আমি এখন কি করে বেরোবো? কেউ বাঁচা আমাকে। মাকে এত ডাকছে, মা তো আমার কথা শুনতেই পাচ্ছে না। এবার আমি কি করে বেরোবো? একটু পরে রাধা ঘরের বাইরে বেরিয়ে এলো। আরে শ্যামলী, তুই এত চিৎকার করছিস কেন? তুই কি ভূত টুত দেখে ফেলেছিস নাকি যে এত চিৎকার করছিস? কি হয়েছে তোর আজকে? তুই আমাকে ধাক্কা কেন দিচ্ছিস? কি হয়েছে তোর আজকে? তুই এতবার ডাকছিস, আমাকে ঠেলছিস কেন শ্যামলী? কি হয়েছে তোর আজকে? আমাকে এভাবে টানছিস কেন? কি হয়েছে তোর? আরে কিছুই তো বুঝতে পারছি না, কি হলো আজকে আবার শ্যামলীর? ও আমাকে এত টানছে কেন? আরে শ্যামলী, কি হয়েছে তোর? তোর ডাক শুনে তো আমি তাড়াতাড়ি করে বাইরে ছুটে এলাম। আরে বৌদি দেখো না, শ্যামলী বারবার করে আমাকে ঠেলছে, শুধু আমার শাড়ি ধরে টানছে। কি হলো ওর আজকে বলো তো? হ্যাঁ তাই তো, শ্যামলী তো এরকম করে না কোনোদিন। কি হলো ওর আজকে? আরে বৌদি, শ্যামলীর কি কিছু হয়েছে আজকে? কিছুই তো বুঝতে পারছি না। ঠিকই বলেছো কমলা, আমিও তো কিছুই বুঝতে পারছি না ওর আজকে আবার কি হলো। শ্যামলী, তোর মনে হচ্ছে খুব খিদে পেয়েছে, চল আমি তোকে খেতে দিয়ে দিই। কি হয়েছে শ্যামলী? তুই আমার শাড়ি কেন টানছিস? কি হয়েছে তোর আজকে? কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? আরে দুষ্টুটা কোথায় গেল? দুষ্টু তো ঘরের বাইরেই খেলছিল। দুষ্টুটা তো এখানেই খেলা করছিল, ও কোথায় চলে গেল? মনে হচ্ছে শ্যামলী আমাদের কিছু বলতে চাইছে, কিন্তু কি বলতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বৌদি তুমি একটু দেখো না, তুমি তো কবে থাকতে ওকে দেখছো, তুমি ঠিক ওর কথা বুঝতে পারবে। আমিও তো কিছুই বুঝতে পারছি না কমলা। মনে হচ্ছে শ্যামলী আমাকে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ চল শ্যামলী, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? সত্যি তো, দুষ্টু তো এখানেই খেলা করছিল, দুষ্টু আবার কোথায় চলে গেল? কোনো ছেলে ধরা ঠাড়া ওকে ধরে নিয়ে গেল না তো? আরে শ্যামলী, তুই আমাকে কলসির কাছে কেন নিয়ে আসলি? আরে কি হলো তোর আজকে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আরে শ্যামলীর মনে হচ্ছে খুব জল তেষ্টা পাচ্ছে, ওই জন্যই তো আমাকে কলসির কাছে নিয়ে এসেছে। বৌদি, ওর মনে হচ্ছে খুব জল তেষ্টা পেয়েছে, তুমি শিগগিরই ওকে একটু জল দাও। ওই জন্যই আমাকে কলসির কাছে নিয়ে এসেছে। আহারে, বেচারা তো কথাও বলতে পারে না, কি করেই বা বোঝাবে, ওই জন্যই তো এতবার ধরে রাখছিল। হ্যাঁ হ্যাঁ রাধা, ঠিকই বলেছ, মনে হচ্ছে ওর খুব জল তেষ্টা পেয়েছে। মা মা আমাকে
আমাকে বাঁচাও, আমি কলসিটার মধ্যে আটকে পড়েছি। মা মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে। মা মা আমাকে বাঁচাও। আরে এটা তো দুষ্টুর গলার আওয়াজ। দুষ্টু আমাকে কতবার ধরে ডাকছে। দুষ্টু তো মনে হচ্ছে এই কলসিটার নিচে আটকে পড়েছে। এটা কি করে হলো? দাঁড়া দাঁড়া দুষ্টু, আমি তোকে এক্ষুনি বের করছি। তুই কলসিটার মধ্যে কি করে আটকে গেলি দুষ্টু? তুই তো বাইরে খেলা করছিলি। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি কলসিটা সরাচ্ছি। মা তাড়াতাড়ি আমাকে বের করো, তাড়াতাড়ি আমাকে বের করো। মা তুমি এসেছো? মা মা তুমি এসেছো? আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিল মা, মা খুব কষ্ট হচ্ছিল। হ্যাঁ দুষ্টু, এই তো আমি চলে এসেছি। তুই কি করে কলসির ভিতরে ঢুকে পড়লি? শ্যামলী তো আমাকে এখানে ডেকে নিয়ে আসলো, নাইলে তো আমি তোকে খুঁজেই পেতাম না। এসব কি করে হলো? মা আমি তো শ্যামলীর পিঠে বসে খেলছিলাম, খেলতে খেলতে কলসিটার ভিতরে পড়ে গেছি। শ্যামলী তো অনেক চেষ্টা করেছে আমাকে বাঁচানোর। হ্যাঁ, শ্যামলী ছিল বলেই তো আমি তোকে তাড়াতাড়ি করে বাঁচাতে পেরেছি। শ্যামলী আমাকে না ডাকলে তো আজকে খুব বড় একটা বিপদ হয়ে যেত। আরে শ্যামলী, তুই তো সব বুঝিস, তুই তো খুব ভালো শ্যামলী। তোর বুদ্ধির জন্যই আজকে আমার মেয়েটা বেঁচে গেল, নাইলে আমার মেয়েটার কি হতো কে জানে। হ্যাঁ, আমাদের শ্যামলী তো আমাদের সব কথা বোঝে। তোর মধ্যে তো মানুষের মতো বুদ্ধি এসে গেছে। চল, আমি তোকে এবার খেতে দিয়ে দিই। সন্ধে হয়ে এসছে তো, এবারে চল তোকে তোর ঘরে রেখে আসি। শ্যামলী আমাদের খুব ভালো গরু, খুব ভালো। তারপর সবাই মিলে শ্যামলীকে খুব আদর করতে লাগলো। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরকমই দুষ্টু মিষ্টি পুতুলের গল্প দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বন্ধুরা, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের দেখতে মিস না হয়ে যায়। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।